আসসালামু আলাইকুম। নারীদের সম্মান বলুন ভাইয়া। জি ভাইয়া, ভালো আছেন নিশ্চয়ই? শোনা যাচ্ছে আমাকে? জি শোনা যাচ্ছে, বলুন। না, ওই আর কি যে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে জি সরি, ওই দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে এই যে নারীদের সম্মান নিয়ে আপনারা যে এই যে হাসাহাসি করলেন, আপনি আসিফ ভাই মিলে, আসিফ ভাই তো পালিয়ে গেলেন। এই যে পালিয়ে গেলেন, এইটা, হ্যাঁ, পালিয়ে আমি গেলেন। চাচ্ছিলাম দুজনকে একটু দাঁত ভাঙা জবাব দিব, কিন্তু আচ্ছা ঠিক আছে, দেন ভাই, এটা গেল দাঁত একটা ভাঙা বিষয়। জবাব আর দিবেন। একটা বিষয় হচ্ছে এই যে আপনারা যে ধর্মের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আপনারা যে একটা মানে ইয়ে করেন, ভন্ডামি করেন, সেটাও কি একটু বলতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, ইয়োর টাইম স্টার্টস নাও, বলুন। আচ্ছা, প্রথম আমি খুবই টপিকটা দিয়ে শুরু সংক্ষেপে করেন। বলছি। দেখেন, নারীদেরকে কিন্তু এই যে সাক্ষী দিতে যাওয়া, আমরা কি বিষয়ে এটা না, আলোচনা করেছিলাম জানি, নারীদের সম্মান ভাইয়া? যেটা আর কি বলেছিলেন যে তাদের ওই যে সাক্ষী, তাদের কিভাবে সাক্ষী নেওয়া হবে, তাদের দ্বারা হুম। সাক্ষী নেওয়া যাবে না, এটা সেটা। হ্যাঁ, হ্যাঁ, এটা কি আমরা আমাদের কোনো কথা দেখিয়েছিলাম নাকি আপনাদের স্কলারদের কথা দেখিয়েছিলাম? না, এখন এই যে মিনার বা এরা তো আসলে ওইভাবে স্কলার নয়। হ্যাঁ, যেটা হচ্ছে যে হ্যাঁ, তো মিনারের কথা দেখাই নেই ভাই। মিনারের দাবি কি দেখিয়েছি যে নাকি মিনার যে স্কলারদের কথা দেখিয়েছেন হ্যাঁ, হ্যাঁ, ইসলাম ওয়েব থেকে, সেটার হ্যাঁ, সেটার রেফারেন্সটাই মিনার যেটা হ্যাঁ, দেখিয়েছে সেটাই দেখেন, আমরা পড়ে দেখলাম কোনটা। দেখেন, নারীরা হচ্ছে ঘরের রানী হিসেবে তারা প্রশ্নের থাকে, উত্তরটা দেন তারা। ভাইয়া। প্রশ্নের উত্তরটা দেন ভাইয়া। আমরা কি আমাদের কথা বলেছিলাম নাকি মিনার আপনাদের যে স্কলারদের রেফারেন্স দেখিয়েছিলেন সেটা দেখিয়ে আমরা হাসি হাসি তামাশা বললাম, কোনটা? না, সেটা দেখিয়েছেন, সেটা ঠিক আছে। তো আমার কি একটু দেখিয়েছি? আলোচনাটা, কি দেখিয়েছি ভাইয়া? না, দেখিয়েছেন ঠিকমতো যে বলেন, কি নারীরা দেখিয়েছি? নারীরা হচ্ছে তারা আহ, সাধারণত তারা সাক্ষী দিতে পারবে না অধিকাংশ ক্ষেত্রে। এটা কি অ্যাকর্ডিং টু আস নাকি অ্যাকর্ডিং টু ইয়োর স্কলার্স? হ্যাঁ, সেটাই। এখন এটার এটা যুক্তিটা একটু কোনটাই বলছি। কোনটাই ভাই? সেইটাই তো বুঝি নাই, কোনটাই অ্যাকর্ডিং টু আস নাকি অ্যাকর্ডিং টু ইয়োর স্কলার্স, কোনটা? হ্যাঁ, হ্যাঁ, মেনে নিচ্ছি স্কলারসদের এই বর্ণনাটা রয়েছে সেখানে, কিন্তু একটা বিষয় হলো যে কি বর্ণনা রয়েছে নারীদের। যে অ্যাকর্ডিং টু ইয়োর স্কলার, জি, অ্যাকর্ডিং টু ইয়োর জি, স্কলার নারীরা ফিনান্সিয়াল ম্যাটার ছাড়া এবং নারীদের গোপন বিষয় ছাড়া অন্যান্য বিষয় কি করতে পারবে না ভাইয়া আপনাদের স্কলারের মতে? সাক্ষী দিতে পারবে না। এখন এইটা কিন্তু সাক্ষী দিতে তাদেরকে পারবে রিলিফ না, দেওয়ার, এটা কিন্তু তাদেরকে তাদের ঘরের রানী যেহেতু অবশ্যই তারা অবশ্যই। তারা যে কষ্ট করে যে আদালতে যাবেন আসবেন, হ্যাঁ, এই যে একটা শ্রম দেওয়া, এটা তো আসলে তাদের জন্য মানায় না। এখানে তাদের এটা লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। আচ্ছা ঠিক আছে জি ভাই, ভাই, শুনতে আর আর পাচ্ছেন কোনো তো? ডিফেন্স যে ঘরের রানী যেহেতু হ্যাঁ, তাদেরকে আর ঘর থেকে বেরোতে দেওয়া লাগবে না, আর কোনো ডিফেন্স? আচ্ছা। তারপরে আরেকটা বিষয় একটু বলছি, যেটা আর কি অনেকেই বলেন না। এই বিষয়টা এখানে যেটা, শেষ? এই বিষয়টা হ্যাঁ, এই আমি বিষয়টা একটু এখানে শেষ সংক্ষেপে যে আমাদের? আগাচ্ছি। হ্যাঁ, না, না, ভাই আমার তো বিষয়টা বুঝতে হবে, আপনি পয়েন্টগুলোকে কি মেক করছেন আমার বোঝা লাগবে না? আপনি বললেন যে আমরা যেটা দেখিয়েছি, যেটা দেখে হাসি তামাশা করলাম সেটা অ্যাকচুয়ালি ইসলাম এক্সিস্ট করে, যে নারীদের সাক্ষী গ্রহণযোগ্য না। ফর এক্সাম্পল, যে যে বিষয়গুলোতে ক্রিমিনাল ল এর ক্ষেত্রে ধরেন ধরেন আপনি রাস্তাতে যাচ্ছেন, ধরেন আপনাকে কেউ ক্যাপচার করে আপনাকে ইচ্ছা মতো জুতাপিটা করলো, জুতাপিটা করে আপনার ইয়ে সব নিয়ে গেল, আপনার সব বা ঘড়ি মোবাইল সব নিয়ে গেল, আপনার সাথে আপনার ওয়াইফও ছিল। আর তখন কি আপনার ওয়াইফের সাক্ষীটা গ্রহণযোগ্য হবে সেখানে ভাইয়া? না, সেটা আসলে হবে না। কিন্তু এখানে নারীরা তো সেটা বাইরেই হবে না। নামবে না। তারা এটা তো যে নারীরা তো ঘরে থাকবেন। জি, তারা জি, তো জি, 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 দেখবেন জি। না এটা। তাদের তো দেখার কথা নয়। জি, 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 জি। যদি থাকে, ধরেন আপনার ওয়াইফকে যখন আপনি হসপিটাল নিয়ে যাচ্ছেন, তাই না? আপনি তো ঘরের মধ্যে হসপিটাল করবেন না। হসপিটাল নিয়ে যাচ্ছেন, আসার সময় আপনাকে পিটাইয়া আপনার ঘড়ি-টড়ি সব নিয়ে গেল, আপনার মোবাইল নিয়ে গেল, মানিব্যাগ নিয়ে গেল। আ এবং এতে আপনি আর আপনার ওয়াইফই ছিলেন। আপনার ওয়াইফ আপনার সাথে থাকলেও আপনার ওয়াইফ আপনার সপক্ষে কোনো কি দিতে পারবে না, সাক্ষী দিতে পারবে না। এবং এর মাধ্যমে ইসলাম তাকে কি করেছে? ইসলাম তাকে সম্মান দিয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, নারীদের কিছুটা সম্মান এভাবে ভাই? ধরা যায়। এটা ধরা যায়। ঠিক আছে। অ্যা লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। আচ্ছা, সংক্ষেপে আরেকটা বিষয় ভেরি বলি। নাইসলি সেড, ভেরি নাইসলি সেড। হ্যাঁ, আর কোনো একটা ডিফেন্স? একটা আব্বাস সংক্ষেপে ভাই, একটু আমি বলি। যদি একটু অ্যাড করি ওনারটা, সেটা হচ্ছে নারীদের সম্মান ভাই। যদি মনে করেন আপনি তো বাইরে যাবেন, আপনার স্ত্রী ঘরে আচ্ছা, থাকবে। আরেকটা এখন জিনিস বিড়াল ভাই, আরেকটা জিনিস বিড়াল ভাই, ধরেন নাহিদের সুমন ভাই, ধরেন আপনার নেওয়ার সময়, আপনার ওই আপনাকে ছিনতাই করার সময় আপনার ওয়াইফের গাল পাচায় কেউ একটা থাপ্পড় মারলো, কানে কানের নিচে একটা থাপ্পড় মারলো, তখনও তো সে কোনো দিতে পারবে না অ্যাকর্ডিং টু দ্যাট আর্টিকেল। সে তো কোনো আপনার সাক্ষী দিতে পারবে না, তাই না? না, তিনি তো আসলে হিজাব পরে, বোরকা পরে থাকবেন। তার গাল খুঁজে পাবে কিভাবে? এটা তো ও সন্ত্রাসীদের আচ্ছা, পক্ষে সম্ভব না। হিজাব পরলে মানুষের গাল মুখ বোঝা যায় না, যে কোনটা না, গাল না, কোনটা পুরো মুখ বোঝা আপনার যায়? এটা আফগান যেটা পদ্ধতি, আপনার ওইটা হলো সহি ওটা পরলেও পদ্ধতিতে মানে যদি। মুখমণ্ডল বোঝা যায় না, মানে গাল কোথায় না, এটা বোঝা যায় না, কোনো উপায় নেই। এটা একটু কঠিন হয়ে যাবে ভাই। আচ্ছা, মানে উপায় নাই কোনো আর কি। আপনার যখন কোন একজন নারী আফগানি পরবে, আফগানি বোরকা পরবে,
তখন তার গাল কোথায় আছে, মুখ কোথায়, এটা বোঝার কোনো উপায় নাই। আর যদি ভাই আয়াতুল কুরসি পড়ে নিলে তো ইসলামিক একটা শিরক। এলোপ্যাথারি একটা থাপ্পড় মারলো আর আপনার ওয়াইফের গালে যায় লাগলো বা যেখানে লাগলো, বা ধরো পাছা বোঝা যাচ্ছে, পাছা বরাবর একটা আপনার ওয়াইফকে পাছা বরাবর একটা লাথি মারছে, সেখানেও তো আপনার ওয়াইফ কোনো ইয়ে দিতে পারবে না, পারবে কি ভাই? কোনো সাক্ষ্য দিতে ভাইয়া পারবে না, একটু পারবে? এটা একটু ব্যক্তিগত না বলে দেখেন না না না, নারীদেরকে যে ব্যক্তিগত ভাই ব্যক্তিগত করতেছে এই জন্য যেন আপনি আপনি তো নারী না, নারী বিষয়টা তো আপনি ফিল করে বোঝতে পারতেছে না, যতটুকু আপনাকে ফিল করানো যায়, এই জন্য আপনার ওয়াইফের উদাহরণ দিচ্ছি। আপনার ওয়াইফের পাছা বরাবর যদি কেউ লাথি মারে বুঝি আপনাকে চিন্তাই করার সময়, তখন তো আপনার ওয়াইফ কোনো এটার বিরুদ্ধে ইয়া করতে পারবে না, কোনো সাক্ষ্য দিতে পারবে না অ্যাকর্ডিং টু দ্যাট আর্টিকেল, পারবে কি? না না এটা মেনে নিচ্ছি এবং ভাইয়া। এর মাধ্যমে এবং এর মাধ্যমে আপনার ওয়াইফকে সম্মান দেওয়া হইলো। না এটা এইভাবে ব্যাখ্যা করলে এটা আসলে এটা আপনি বলতে পারেন, এটা কোনো এর সন্দেহ নাই। সন্দেহ নেই, মানে এর মাধ্যমে আপনার ওয়াইফকে সম্মান দেওয়া হয়েছে নাকি? আচ্ছা 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 ঠিক আছে ভাই, আমি তাহলে এটা মেনে নিচ্ছি। সম্মান আমি দেওয়া হয়েছে দ্বিতীয় কিনা, মুমিনদের নারীদের সম্মান ভাই সম্মান দেওয়া হলো কিনা এর মাধ্যমে? আপনার ওয়াইফকে লাথি দিল এবং আপনার ওয়াইফ এটার এগেনস্টে কোনো ইয়ে করতে পারলেন না, কোনো হচ্ছে সাক্ষী দিতে পারলেন না, এর মাধ্যমে আপনার ওয়াইফকে এটার মাধ্যমে আপনার ওয়াইফকে সম্মান দেওয়া হলো নাকি অ্যাকর্ডিং টু ইউ? না দেখেন এখানে তো স্পষ্ট বলা আছে যে আসলে সম্মান দেওয়া হয়েছে নারীদের কিনা দিকে ভাই? তাকানোই এর মাধ্যমে আপনার নারীদের ওয়াইফকে দিকে চোখ তুলে আপনার তাকানোই যাবে না, সে ওয়াইফকে এর কিভাবে মাধ্যমে মারবে কেন? আপনার ওয়াইফকে সম্মান দেওয়া হলো কিনা? আপনার ওয়াইফকে যে পাছা বরাবর লাথি মারলো এবং আপনার ওয়াইফ যে এটার এগেনস্টে কোনো সাক্ষী দিতে পারলেন না, এর মাধ্যমে আপনার ওয়াইফকে সম্মান দেওয়া হলো কিনা? দেখেন একটা ইসলামিক পরিবেশে এরকম কোনো আঘাত করার তার ভাই অধিকারই নাই, আপনি যে এটা করতে ভাই পারবে না। নারীদের সম্মান ভাই, আপনি আমার সাথে কথা বলার নতুন ভাওতাবাস না, নতুন ফ্রড না, বাটপার না, যে আপনার সাথে আপনি বাটপারি বা ফ্রডিং করলে আমি আপনাকে বুঝবো না যে আপনি ফ্রড করতেছেন বা ফ্রডারি করতেছেন, এইসব বুঝতে পারবো না আমি বুঝতে পারি কিন্তু ভাইয়া। এবং আপনি যতক্ষণ আমার উত্তরটা না দিবেন আমি এখানেই থাকবো, আনফরচুনেটলি ফর ইউ আমি এখানেই থাকবো। তো আমার প্রশ্নটা আবার রিপিট করতেছি, আপনাকে ছিনতাই করার সময় না, হাইপোথেটিক্যাল সেন্স, আপনাকে ছিনতাই করার সময় ছিনতাইকারীরা আপনার ওয়াইফের পাছা বরাবর, যিনি আছেন বস্তায় মানে আফগান বোরকায় মোড়া আছেন, ওনার পাছা বরাবর যদি একটা লাথি মারে এবং সেটার জন্য তিনি যদি সাক্ষী দিতে না পারেন যে হ্যাঁ আমার পাছা বরাবর লাথি মারছে, এটা যদি আপনার ওয়াইফ বিষয় বলতে না পারেন, আদালতে বলতে না পারেন, এর মাধ্যমে আপনার ওয়াইফকে সম্মান দেওয়া হয়েছে নাকি? না এইভাবে তো আসলে পেঁচিয়ে বললে আমি এখানে কি বলবো বলেন, এখানে তো আসলে আচ্ছা, উত্তর পারতেছেন না, আর হ্যাঁ আর এটা সম্মান এটা বেরোচ্ছে না, এখানে না না এটা তো আর অসম্মান সম্মানটা করা হয়েছে ভাইয়া, এখানে তো অসম্মান করা হয়েছে দেখে তো সম্মান আঘাত করা করা হয়েছে। হয়েছে। ও ফাইনালি আচ্ছা আপনি এটাতে একটু বিজয় নিয়ে নিচ্ছেন, আমি বুঝি না আসলে বিষয়টা। আসলে সম্মান তো আমাদের বলা হয়েছে নারীদের অফকোর্স সম্মান সম্মান করতে, ডুড, আমি তো ডিনাই এখানে তো করতেছি, লাঠি আমি দেওয়ার কথা বলা হয়নি ভাইয়া, কোথাও কোথাও নারীদের বলা হয়নি যে ইসলাম কোথাও বলেনি। নারীদের সম্মান ভাই, ইউ ডোন্ট হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ অ্যাজ এ স্টুপিড পারসন, আচ্ছা কোনো না দরকার ইসলাম বলা কোথাও নেই। বলেনি নারীদেরকে যখন লাঠি দিতে হবে ভাইয়া, ইসলাম যখন কোথাও এটা আপনাকে বলে। চিন্তাই করতে নারীদের সম্মান ভাই ফালতু বলতেন না ভাই, যখন আপনাকে চিন্তাই করতেছে নিশ্চয়ই ইসলাম মানে আপনাকে সম্মান করবে, মানে আপনাকে কেউ চিন্তাই করবে না, তাই না? রাইট রাইট সেটাই বলছি যে রাইট চিন্তাই রাইট জি করছে জি সে তো জি জি আসলে জি রাইট জি জি, সে তো ইসলাম আসলে মানছে না, ইসলামিক যে লোক নয়। আপনাকে যে আপনার বউয়ের পাশে লাথি মারতেছে, সে তো ইসলাম মানে আপনার বউয়ের পাশে লাথি মারতেছে না, তাই না? রাইট সে তো আর ইসলামের নিয়মে জি, এটা করছে না। কিন্তু আপনার ওয়াইফকে কি ওই যে আপনার ওয়াইফকে যারা লাথি মারলো তাদের এগেইনস্টে কি সাক্ষ্য দিতে দিল ইসলাম? না এখন সেইটা তো আসলে সব ক্ষেত্রে এটা হয়তো হবে না, এটা 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 ঠিক কোনো ক্ষেত্রে কিন্তু হবে না না লাথি এটা তো লাথি যে দেওয়ার ক্ষেত্রে কি হবে? আচ্ছা আচ্ছা যাই যাই হোক এই ফলটা কিন্তু ইসলামের অবদান না, এটা বরং ওই সন্ত্রাসীর এটা একটা কাণ্ড। হ্যাঁ কিন্তু সন্ত্রাসীর এটা কাজ, কিন্তু যা ইসলাম আপনার ওই সন্ত্রাসীদের বিরুদ্ধেও আপনার ওয়াইফকে এই সাক্ষী দিতে না দিয়ে আপনার ওয়াইফকে কি করেছেন, সম্মানিত করেছেন, তাই তো? আচ্ছা আচ্ছা ভাইয়া কাইন্ডলি কি টপিকটা একটু চেঞ্জ করতে পারি? তাই তো আমি কিনা ভাই, আপনি বলেন ভাই, আমি এই টপিকটাতে লজ্জা পাচ্ছি, ভাই আমি কি একটু বলতে পারি? বিরো ভাই একটা স্যার, আপনি এই টপিকটাতে লজ্জা পাচ্ছি আর কথা বলতে পারতেছি না, আমি নেক্সট টপিকে যেতে চাই, জি বলেন জি আমি জি নেক্সট ভাইয়া টপিকে চলে কিছুটা যাবো। হ্যাঁ শিওর মেনে নিচ্ছি। বলেন যে ভাই আমি এই টপিকটাতে লজ্জা পাচ্ছি, আমি নেক্সট টপিকে যেতে চাই, বলেন। আচ্ছা এই টপিকটাতে আমি আরেকটা কথা একটু বলি, নারীদের যে সম্মান দেওয়ার আরো যে অনেকগুলি জায়গা আছে সেই সেই জায়গাটা আমি একটু বলি। আপনি শোনো ভাইয়া, নারীদের অন্য জায়গায় কিভাবে সম্মান দেওয়া হয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করবো। আপনি বলেন এই টপিকটাতে, যেখানে নারীদের সাক্ষীর বিষয়, এই টপিকটাতে আমি কথা বলতে লজ্জা পাচ্ছি, আমি অন্য বিষয়ে কথা বলতে যাচ্ছি। আসলে এইভাবেই বলতে হবে আপনি যেভাবে ব্যাখ্যাটা জি বলেছেন। জি জি, আনফরচুনেটলি এভাবে বলতে হবে, জি। আচ্ছা 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 ঠিক আছে আপনি বাধ্য করছেন, আমি বলছি যে হ্যাঁ এটা আমার জন্য একটু লজ্জাজনক। জি, থ্যাংক ইউ বলার জন্য। বলুন ভাই, তারপর আপনার যে আচ্ছা টপিক জি আছে প্লিজ। আচ্ছা তো আমি দ্বিতীয় টপিকটা একটু চলে যাই, সেটা হচ্ছে এই আমি আপনার এবং আসিফ ভাইয়ের দীর্ঘদিন অনেকগুলি আলোচনা দেখেছি যে আপনারা ইসলামকে প্রমাণ করার জন্য কিছু কঠিন এবং অনেক সমস্যাদায়ক পরীক্ষার মধ্যে ফেলার চেষ্টা করেন আপনারা। যেমন ধরেন এই যে কি হাতের আঙুল কেটে হ্যাঁ সেই আঙুলটাকে জোড়া দেওয়া, এটা কি একটা দোয়া পড়ার মাধ্যমে আপনি একটা আমাদের এক আপুকে আপনারা বলছিলেন যে ওই দোয়া পড়লে যদি সবকিছু হয়ে যায় তাহলে হাতের আঙুল কেটে ফেলা হোক, তারপরে সেই আঙুলটা বড় হয় কিনা, হ্যাঁ তারপরে ওই যে বিষ খেয়ে মরে যাওয়ার ভয়। তো এইগুলি আপনারা কেন করছেন? আপনাদের সহজ পরীক্ষায় ফেলেন, আপনার
যে ধরেন আপনি যে আপুকে বলছিলেন যে আপনার ওই দোয়ায় যদি কাজ আচ্ছা, হয় সেক্ষেত্রে মুমিনদের নারীদের সমান ভাই, আপনি কি একটু অপেক্ষা করতে পারবেন? একটা সেকেন্ড, জি আমাকে একটু সময় জি দিন। জি আপনি ব্যাকে জাস্ট 5টা সেকেন্ড থাকেন, আমি আপনাকে আবার যুক্ত করতেছি। আচ্ছা, ইলা, আপনি কি আগেও কথা বলছেন ওই আপু না? হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? জি ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমরা নারীদের সম্মান নিয়ে কথা বলতেছি, আপনি যেহেতু নারী ব্যাকে আছেন, তো আমি আপনাকে যুক্ত করি আলোচনাটাতে। আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই আচ্ছা, ইলা আপু, যদি এই যে আপনি যদি এরকম কোনো মুমিন ভাইয়ের ওয়াইফ হইতেন, যিনি মনে করেন যে আম, যিনি মনে করেন যে তার ওয়াইফকে যে ইসে না যাওয়া, সাক্ষীতে না দেওয়া এটাই সম্মান, আপনাকে যদি এরকম হেনস্থা করা হতো রাস্তার মাঝখানে, এবং আপনাকে যদি এটার জন্য সাক্ষী দিতে না দিত, তাহলে কি আপনি সম্মানিত বোধ করতেন যে ওহো আমি তো একটু মার খেয়েছি, কিন্তু যেহেতু আমাকে আর কোর্টে যে আর হ্যাসেল করতে হইতেছে না, আর হ্যাসেল পোহাইতে হইতেছে না, সেহেতু আমি সম্মানিত বোধ করতেছি। আপনি কি সম্মানিত বোধ করতেন ইলা আপু? না ভাইয়া, কারণ হচ্ছে যে এই যে বলতেছে যে নারীরা হচ্ছে অর্ধেক, হ্যাঁ, একজন নারীর সাক্ষ্য হচ্ছে, মানে দুইজন নারীর সাক্ষ্য দিলে একজন পুরুষের সাক্ষ্যের সমান হয়। মানে এটা ওরা কেমনে এটারে সম্মান বলতেছে আমি এটাই বুঝতেছি না। কারণ হচ্ছে মায়ের পেটে একটা মেয়ে বাচ্চা কি অর্ধেক সময় থাকে? না, আপনাদের আল্লাহ অ্যাকর্ডিং টু ইসলাম আপনাদেরকে আল্লাহ অর্ধেক ব্রেন এবং একটি ত্রুটিপূর্ণ ব্রেন দিয়ে তৈরি করেছেন আর কি। ত্রুটিপূর্ণ ব্রেন আমি তো পাই না। আমি তো দেখি আমার ব্রেন অন্যান্য, যেমন আমার ক্লাসে আমি তো দেখতাম যে অন্যান্যদের চেয়ে আমার রেজাল্ট ভালোই হয়। আপনার ইমান নেই আপু, এই জন্য আপনার রেজাল্ট ভালো হয়। আপনি ইমান থাকলে আপনি বুঝতে পারতেন যে আপনার একসাথে পড়াশোনা করাই উচিত না। আমাকে তো বলছিল কো এডুকেশন হারাম। কো এডুকেশনে গিয়া তো দেখি যে আমি ফার্স্ট হলাম, আর একটা তো পুরুষ জাতি ফার্স্ট হতে পারলো না। ইলাপু, Brain আপনার ইয়ে থেকে, আপনার ওখান থেকে একটু নয়েজটা বেশি হচ্ছে। একটু মোবাইলটা মুখ থেকে দূরে সরে কথা বলে আই থিঙ্ক ভালো শোনা যাবে। আপনি একটু অপেক্ষা করেন। আমরা নারীদের সম্মান ভাই একটা পয়েন্ট মেক করতেছিলেন যে এরকম যে আমরা কঠিন পরীক্ষার কথা বলতেছি, হাতের আঙ্গুল কেটে আবার দোয়া পড়ে, হাতের আঙ্গুল রিগ্রো করার দোয়া, তারপর হচ্ছে বিষ খায়, আজওয়া খেজুর খায়, আপনার বিষ থেকে আপনার রিলিফ পাওয়ার দোয়া, এগুলার কথা বলতেছিলেন যে এগুলো আমরা কেন বলি, ছোট ছোট কথা কেন বলি না? জি, নারীদের সম্মান ভাই আপনি বলতে পারেন, পয়েন্ট আমি করতে পারেন। হ্যাঁ, হ্যালো ভাই, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন ধরেন গিয়ে আমি জাস্ট একটু বলছি যে এটা প্রমাণটা ইজি করার জন্য আপনারা কিন্তু এখানে হাতের আঙুলটার দরকার কি, আপনারা হয়তো একটা কলা বা একটা বিস্কুটকে ভেঙে বা একটা ধরেন যে কোনো একটা ধরেন আলুকে অর্ধেক করে তারপরে আপনারা সেই দোয়াটা পাঠ করিয়ে তাহলে আলুটাকে জোড়া লাগিয়ে দিতে পারেন কিনা, এই ধরনের সহজ পদ্ধতি যদি আপনারা দেন হবে ভাইয়া। নারীদের সমান ভাইয়া, আপনি ওই একটা আলু কেটে দোয়া করে ফু দিলে আলুটা আবার কি অর্ধেক থেকে পূর্ণ হয়ে যাবে? সেটাই আমরা সেই পদ্ধতিতে গেলে আচ্ছা, ইয়ে ভাই, নারীদের সম্মান ভাই, আই আন্ডারস্ট্যান্ড পয়েন্ট অফ ভিউ থেকে আপনি বলতেছেন, আই গেট ইট, বাট আমার একটা প্রশ্ন আছে ভাই। আপনি যেখানে সহজ বললেন, ধরেন আলু কেটে, কলা কেটে 2 ভাগ করে ওটাকে আবার দোয়া করে 1 করে দেওয়া, কিন্তু ভাই এইটা আমরা কার কাছে দোয়া করতেছি যে আলু কেটে আবার আলুটাকে জোড়া লাগিয়ে দেওয়া, তারপর হচ্ছে পেঁয়াজ কেটে পেঁয়াজকে জোড়া লাগিয়ে দেওয়া, কলা কেটে কলাকে জোড়া লাগিয়ে দেওয়া, এবং আঙ্গুল কেটে আঙ্গুলকে জোড়া লাগিয়ে দেওয়া, এই দোয়াগুলো আমরা কার কাছে, মানে ইসলাম কার কাছে করতে বলতেছে? না, এটা তো মহান আল্লাহর কাছে করবে, এবং যারা আচ্ছা, এটা প্রমাণ করতে আল্লাহর কাছে চাইবে তারাই করতেছে। এটা করবে, অনলাইনে এসে জি। করবে। যে এই বিষয়গুলো কি যারা করবেন, যার কাছে করবেন, মানে এই দোয়াগুলো যার কাছে করা হবে, সেই সত্তা কি আপনার নাকি সেই সত্তা কি মনে করেন আম, সেই সত্তা কি আপনার, তার কাছে কি কোনো কিছু কঠিন, তার কোনো কিছু সহজ, এরকম কিছু আছে নাকি তিনি সর্বশক্তিমান? হ্যাঁ, অবশ্যই সর্বশক্তিমান, কিন্তু যে ব্যক্তিটা করছে তার একটু সাহসটা ভালো থাকতো, সে হয়তো মনোবলটা আরো ভালো পেতো। তো ভাই আপনিও করতে পারেন এটা, বাট এটা কেন, মানে আই থিঙ্ক ভাইয়া আমি একটা কথা বলি, একটা সেকেন্ড আপু, আপনি যার কাছে মানে যদি কেউ বিশ্বাস করে থাকেন, জেনুইনলি বিশ্বাস করে থাকেন, ঈশ্বরে বিশ্বাস করে থাকেন যে হ্যাঁ এটা সত্য ধর্ম, আমি যে ধর্মটা আছে এই ধর্মতে কোনো ধরনের কোনো ডাউট নেই, এবং এটা সত্য ধর্ম, যারা এই ধর্মকে করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য নিজে মারতেও প্রস্তুত, অন্যকে নিজে মরতেও প্রস্তুত, অন্যকে মারতেও প্রস্তুত, হ্যাঁ, মানে মরার থেকে ভয়ঙ্কর তো আর কোনো টেস্ট নাই, যেটাও ইসলাম করতে বলা হয়েছে আর কি। তো এইটাতে যারা ইমান রাখতে পারেন তারা তো ভাই নিজের আঙ্গুল কেটে করতেই পারেন, নিজের আঙ্গুল কেটে সেই পরীক্ষা তো তারা করতেই পারেন, তাদের তো হ্যাঁ, এটা এরকম টাইপের ইমান রাখতে হবে। আপনার কথায় যুক্তি আর রয়েছে, কিন্তু বিষয় হচ্ছে কি ওইরকম মানে কড়া মুমিন তো শতকরা 2-4 জন হয় যারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কাজ করে, জিহাদ করে, সেটা তো অল্প। নারীদের সম্মান ভাইয়া, সবচেয়ে মুমিন বান্দা ছিল মুহাম্মদ, তাই না? মুহাম্মদের যে ওই যে দাঁত শহীদ হয়ে গেছিল কোন একটা যুদ্ধে,
দুইটা দাঁত হ্যাঁ। পড়ে গেছিল, তো ওই দাঁত দুইটা দাঁত মোবারক। আবার জোড়া লাগবে না কেন? আচ্ছা, না সেটা হচ্ছে কি তার দাঁত মোবারকের ওই বিষয়টা ছিল একটা পরীক্ষা। হ্যাঁ, সেটা কিন্তু উনি কি দোয়া করলে ওনার দাঁতগুলো আবার জোড়া লেগে যেত? আল্লাহ কি পারতেন সেটা জোড়া লাগাই দিতে? না সেটা নিশ্চয়ই হয়তো পারতেন, কিন্তু আমরা ওই হয়তো অতীতের পারতেন বিষয়ে নাকি না যাই। 100% হয়তো পারতেন নাকি 100% পারতেন? হ্যাঁ, না সেটা ঠিক আছে। যেমন আপনারা একটু আগে বললেন যে নবীদের কবর খুঁড়ে বের করে নিয়ে আসা, এটা একটু অসম্মানের কাজ। তো আরে সহজ এটা তো সহজ বলি নাই পরীক্ষা ভাই, দিলে। আপনি অন্য জায়গায় যেতেছেন। উনি তো মানে নবীর যে দাঁত পড়ে গেছিল, উনি যদি আল্লাহর কাছে দোয়া করতেন তাহলে কি সম্ভবত আল্লাহ তার দাঁত লাগাই দিতে পারতেন, নাকি আল্লাহ চাইলে অফকোর্স তিনি লাগাইতে পারতেন? হ্যাঁ, এটা সন্দেহের বিষয় রয়েছে ভাই, যে আমরা যেহেতু পরীক্ষাটা সন্দেহ করিনি। মানে আল্লাহ পারতেন কিনা নবীর দাঁত আবার লাগাই দিতে, এটা তো সন্দেহ আছে। না এখন উনি করতেন কিনা সেটা তো, উনি তো সর্বশক্তিমান, আমি উনি তো এটা সেটা বলি করবেন নাই তো কিনা। ভাই, আমি তো বলি না উনি করবেন কিনা, উনি করতে পারতেন কিনা। অবশ্যই সর্বশক্তিমান যেহেতু অবশ্যই তিনি। অবশ্যই করতে পারতেন। তাহলে নবী ভাই এটা যদি এটা করতেই পারতেন, উনি দোয়া করেন নাই কেন? না সেটা যাই দাঁত হোক, এটা লাগানোর দোয়া মজেজা, করেন নাই এটা কেন? একটা কিছু মজেজা থাকতে পারে, এটা আমরা মজেজা? হয়তো জানি। কিসের মজেজা? মানে নবীর এটা দাঁত দেখিয়েছেন আগে যে এটা হলো যুদ্ধে প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে, যুদ্ধে আঘাত পেলেও পরে আবার আক্রমণ চালিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে ফাইট এটার মধ্যে করতে হবে। মজেজা হইলো কেন? এটার মধ্যে মজেজা হইলো কেমনে? মজেজা জিনিসটা কি, এটা কি জানেন আপনি? মানে এই নাইলে যে শোনো ভাই, চাঁদ দ্বিখণ্ডিত করা মজেজা এটা। হচ্ছে এমন ঘটনা যেটার কোনো প্রাকৃতিক ব্যাখ্যা নেই, এমন কিছু ঘটনা যেটার কোনো প্রাকৃতিক ব্যাখ্যা নেই, এগুলোকে বলে মজেজা। নবীর দাঁত ভেঙে রাইট গেছে রাইট এবং রাইট নবীর রাইট। দাঁতের জন্য সে আল্লাহর কাছে দোয়া করে নাই, এটার মধ্যে তো কোনো মজেজা নেই ভাই, এটার মধ্যে তো কোনো অতি প্রাকৃতিক ঘটনা ঘটেই নেই। এটা হচ্ছে যে ইসলামের যে অগ্রযাত্রায় মানে প্রতিরোধ ক্ষমতা, যে আপনি আঘাত পাওয়ার আরে পরেও দূর যে ভাই, পরবর্তী। প্রতিরোধ ক্ষমতা, এই ক্ষমতা সেই ক্ষমতা, সেটার কোন দিকে যাচ্ছেন আপনি? আমি বললাম এখানে তো আপনি যে দাবিটা করলেন যেখানে একটা মজেজা আছে, এখানে তো কোনো মজেজা নাই। এই মজেজা হইতে হলে প্রথমত একটা অতি প্রাকৃতিক ঘটনা ঘটা লাগবে, এখানে তো কোনো অতি প্রাকৃতিক ঘটনা ঘটেই নেই। না ঠিক আছে, সেটা ঠিক আছে, ঠিক বলেছেন ভাইয়া, এটা ঠিক ঠিক। জি বলেন ভাই। না তো আমরা একটু নারীদের আশা করব। সম্বন্ধে ভাইয়া আপনাকে আরেকটা কোশ্চেন করি, হ্যাঁ, আপনার জি, জি। বাবা যদি 4টা বউ থাকতো, আপনার মা কি সম্মানিত বোধ করতো? এটা নিশ্চয়ই না। কেন আপনার করতো না, মায়ের তো করতো ভাই না। ঘরের কাজ তো কমে যেত? না এটা আসলে করতো না ভাইয়া, এটা আমি কিন্তু মেনে আপনার নিই। মায়ের তো ঘরের কাজ কমে যেত না, তার তো প্রেশার কমে যেত। না সে যাই হোক, মানে এটা আসলে একটু আর আপনার মানে। আপনার বাবার তো ওই থাকতো, রাইট থাকতো যে সবাইকে সমান অধিকার দিতে হবে, এই সেই কত কিছু। হ্যাঁ, না এগুলো ঠিক আছে, এগুলি আমার এগুলি একটু আনইউজুয়াল লাগে আর কি। তো একটা অনুরোধ করবো আচ্ছা ভাইয়া, যদি আপনারা কাইন্ডলি একটু সহজ সহজ পরীক্ষাগুলি যদি নিয়ে আসেন সামনে, আমরা একটু জানতে পারবো, বুঝতে পারবো, আমরাও এটা ইমানটা শক্ত হলো আস্তে আস্তে। যদি আর সহজ নারীদের সম্মান পরীক্ষা। ভাই, আমি কিন্তু একটা বলেছিলাম যে যে কোনো হ্যাঁ সরি মানুষেরই বিলাল ভাই, মেরুদণ্ডের বিলাল ভাই শেষের বলেন, হাড় হচ্ছে পচে না। আপনি কিন্তু এটা নবীদের কবর খোঁড়াখুড়ি না করে যে কোনো মানুষের কবর, মনে করেন আপনার দাদার হতে পারে বা তার আগের, বা আপনার যে কোনো আত্মীয় স্বজনের কবর ঘুরে, এই যে এটা যে সহিহ হাদিস বুখারী শরীফের, যে মানুষের মেরুদণ্ডের শেষের হাড় মিশে যায় না এবং এটা থাকে এবং এখান থেকেই পুনরুত্থিত হবে, এটার যদি একটু প্রমাণটা বের করতেন, এটা মনে হয় যে নবীদের কবর খোঁড়াখুড়ির থেকে এটা সহজ। হ্যাঁ হ্যাঁ বিলাল ভাই, এটার কি প্রিন্সেসের ডিফেন্স শুনছেন এই বিষয়টা নিয়ে, যে হাড্ডিটা পচে না কিন্তু পাওয়া যায় না কেন? জি ভাই, এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সরিষা দানার মতো, আর শেষের ডিফেন্সটা হচ্ছে এ সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। মানে সরিষা দানার মতো হয়ে যায়, মানে এটা এত ক্ষুদ্র হয়ে যায় যেটাকে অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও খুঁজে পাওয়া যায় না, এত ছোট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু জি থাকে, তার বিশ্বাস যে হচ্ছে থাকে, ওই হাড্ডিটা থাকে, ও একেবারে অনেক ছোট হয়ে যায় কিন্তু থাকে। জি, হাদিসে যেহেতু বলছে তাহলে তো থাকবেই, সেটা ছোট হোক আলহামদুলিল্লাহ, বড় হোক। সেটা তো থাকতেই হবে তাই না, ওটা যেহেতু অ্যাবসলিউট ট্রুথ। জি। আর নারীদের সম্বন্ধে আমি আরেকটা আপনাকে সিনারিও দিতে চাচ্ছিলাম, যেহেতু ওখানে আপনার স্ত্রীকে লাথি মারা হয়েছে, এই কারণে আমার সিনারিওটা হচ্ছে, মনে করেন বাসায় আপনি আছেন, আপনার বাবা আছে, আপনার ভাই আছে এবং আপনার স্ত্রী, আপনার মেয়ে এবং আপনার বোন আছে। এখন কোনো এক ডাকাত দল এসে আপনার পরিবারের সকল পুরুষ সদস্যকে আপনি সহ মেরে ফেললো। এখন আপনার যে খুনের যে বিচার এবং আদালতে যে সাক্ষ্য প্রমাণ, এই সাক্ষ্য প্রমাণ দিতে কি আপনার স্ত্রী, মা, বোন এবং মেয়ে এরা কি যেতে পারবে? এত ডিটেলটা আমার আসলে জানা নেই আসলে, এটা একটু বলা না, এটা মুশকিল। তো ক্লিয়ারলি আপনি বললেন যে ওরা বাসার বাইরে করে দিতে পারবে না, ঘরের রানী। আমরা যে না জানা নাই কেন? দেখাইলাম, আপনাদের দিনী ভাই, আপনাদের স্কলারের যে রেফারেন্সটা দেখাইলো, যে রেফারেন্সটা আমরা নিজেও করে দেখলাম, সেই রেফারেন্স অনুযায়ী কি পারবে? না এটা পারবে না। মানে আপনাদের আলেম অনুযায়ী আপনাকে মেরে ফেললেও আপনার মা বোন যে তাদের এগেনস্টে কোনো কি দিতে পারবে না, কোনো ধরনের কোনো সাক্ষী দিতে পারবে না।
না দেখেন আসলে ইসলামিক সমাজে এরকম মানে ধরেন অপরাধ তো অনেকটা কমই হবে, কারণ তাদের তো মৃত্যু ভয় থাকে। হ্যাঁ, না ভাই, ইসলামিক সমাজে অপরাধ কম হয় না। ওকে খুন করা হয়েছে, আলীকে খুন করা হয়েছে, সে সময় খেলাফত ছিল। এই কথা বললে হবে না। নারীদের সম্মান ভাইয়া, আরেকটা কোশ্চেন আছে, আপনি যে সহজ সহজ পরীক্ষার কথা বলতেছেন, হ্যাঁ, তাহলে আপনার আল্লাহ কেন নবীর সহজ পরীক্ষা নিল না? হ্যাঁ, নবী কেন বিষ খেয়ে মারা গেল? ওইদিন নবী আজওয়া খেজুর খায়নি কেন? হ্যাঁ, এটা সম্পর্কে আমার আসলে ধারণা নেই। তো আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করে আমি আজকের মতো যে বিদায় নিচ্ছি, সেটা হলো যে ওই একজন আব্দুর রাজ্জাক সাহেবের একজন পুত্র আছেন। হ্যাঁ, ওনার কাছে একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে এই আমাদের যে ইসলামের সত্যতা প্রমাণের জন্য যে বর্তমানে যে ইয়াজুজ মাজুজ যারা আছেন, তাদেরকে যদি আমরা দেখতে পেতাম, তাহলে আমরা বুঝতাম যে এই ইয়াজুজ মাজুজ যেহেতু এক্সিস্ট করে পৃথিবীতে। তো সেক্ষেত্রে উনি যেটা ব্যাখ্যা দিয়েছেন যে উনি বলেছেন যে আমাদের ওই সপ্তম আসমান যেমন রয়েছে, সপ্তম জমিনও রয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই ভূমির নিচে মানে যে সপ্তম জমিনের নিচে যে ইয়াজুজ মাজুজগণ যে রয়েছে, এটা যদি প্রমাণ করা যেতে পারে সেটা অনেকটা সহজ হতে হবে আমার যেটা মনে হয়। কিন্তু ইয়াজুজ মাজুজ তো সপ্তম কি ভূমির নিচে তো নেই ভাই। আপনি যদি সূরা কাহাফ পড়েন তখন দেখতে পাবেন এটা সপ্তম ভূমির নিচে নেই, এটা হচ্ছে পূর্ব দিকে, পৃথিবীর পূর্ব সীমানা। ভাই সূর্য কি ভাই মানে ইসের মাটির তলে যায় ডুবে যায় নাকি? মানে আমাদের ভূমির নিচে যায় ডুবে যায়? না, সেটা তো বলা হয়নি, বলা হয়েছে যে ইয়াজুজ মাজুজ যে রয়েছে। যেটা জিজ্ঞেস করতেছে এর উত্তর দেন। সূর্য কি আমাদের মাটির নিচে যায় ডুবে? কিন্তু ভাই ইয়াজুজ মাজুজকে যেখানে পাওয়া গেছিল অ্যাকর্ডিং টু কোরআন, সেখানে তো ভাই এমন জায়গায় যেখানে হচ্ছে সূর্য কর্ণমাত্র জলাশয়ে ডুবে যায়। জি, জি। না, এখন আমরা যারা খাঁটি মুমিন যারা আসে আপনাদের কাছে, তাদেরকে এটা একটু তাহলে প্রশ্নটা আপনারা করুন যে আপনারা দয়া করে ইয়াজুজ মাজুজদের একটু সন্ধান দেন, তাহলে আমাদের সবার জন্য ভালো হয়। আমরাও যারা মুমিন আছি ইয়াজুজ আরো মাজুজের সন্ধান ভাই মোহাম্মদের চতুর্বর্ষী দ্বারা নেই, আর ইয়াজুজ মাজুজের সন্ধান আপনারা দিবেন। বাট ফাইন, হ্যাঁ এটা ভালো বলছেন যে এটা তোমাদের চাওয়া উচিত। না, এখন ভাইয়া যেটা হচ্ছে কি, আপনার যা চাওয়া হয় ওদের কাছে সব অতীতের ঘটনা বলে অথবা ভবিষ্যতের ঘটনা বলে। তো অতীতের ঘটনা আমরা জানি না, আর ভবিষ্যতে কি ঘটবে সেটা আমরা জানি না, কিন্তু যেটা বর্তমানে রয়েছে, ইয়াজুজ মাজুজের অস্তিত্ব রয়েছে যেটা বর্তমান, সেটা তো আর ওরা অতীতে বলতে পারবে না আর ভবিষ্যতে বলতে পারবে না যে আমরা মানে ধোঁয়াশায় থাকবো না। আমরা তো বর্তমানটাই উদাহরণটা তাহলে চাই। আর এখানে তো ধরেন ইমানের যে শর্তগুলো রয়েছে, যে না দেখে বিশ্বাস করা, সেটা হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা, তারপরে হলো বেহেশত দোজখ না দেখে বিশ্বাস করা, তারপরে হচ্ছে জিব্রাইলকে বিশ্বাস করা। এগুলোর মধ্যে কোথাও ইয়াজুজ মাজুজকে বিশ্বাস করা এরকম নেই। ইয়াজুজ মাজুজকে দেখেই বিশ্বাস করতে হবে। ইয়াজুজ মাজুজকে আমাদের দেখেই বিশ্বাস করা যাবে। ইয়াজুজ মাজুজের কথা তো বুখারী শরীফে আছে। আপনি বুখারীর হাদিস বিশ্বাস না করলে আপনার তো ঈমান থাকবে না। আচ্ছা, উনি এই ধরনের কথা সেটা তো বলেন, আমরা ঠিক দেখে আছে? আমরা তো নাইদের দেখে সম্মান ভাই, বিশ্বাস করতে পারি। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। দেখি আমরা নেক্সট কারোর কাছে যুক্ত হইতে হবে। ওকে ওকে ভাই, টেক কেয়ার।